স্টুডেন্ট, তোমরা প্রায়শই বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় এই কোশ্চেন তো তোমরা বারবার দেখেছো। দেখো, গুণফলের শেষে মোট কতগুলো শূন্য আছে তার নির্ণয় করো। তাহলে দেখো, শূন্য আছে এবং যদি এইভাবে গুণ দিয়ে তোমাকে শূন্য বের করতে বলে, তাহলে তুমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মধ্যে বের করবে। প্রথমে তোমাকে জানতে হবে শূন্য কি করে আসে। 2 × 5 করলে মানে 5 দুগুণ 10, তাহলে আমার শূন্য আসে। মানে 5-এর সঙ্গে যে কোনো ইভেন নাম্বার, যেটা তোমার 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, যে কোনো ইভেন নাম্বার বা তোমার যুগ্ম সংখ্যাকে গুণ করলে কিন্তু আমরা কি পাই? 0 পাই। তাহলে দেখো এখানে কি আছে? 2, 5। তোমাকে সবসময় কোশ্চেনে তোমাকে কি করতে হবে? এইগুলোকে কিছু, যে গুণটা দেবে তাকে 2 এবং 5-এর পাওয়ারে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে দেখো তো এখানে 2 আর 5-এর কনভার্ট করা আছে গুণটা, কিন্তু এখানে দেখো 2 এর ওপর 17, 50 এর ওপর 5 এর ওপর কত আছে? 15। তাহলে এখানে আমার কতগুলো 0 হবে? কি করে বের করব? দেখো 2 আর 5-এর মধ্যে সব থেকে মিনিমাম নাম্বার কোথায় আছে? 5-এর ওপর 15। 17 তো 15 থেকে বড়, তাহলে 15 যদি সব থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার 0 কত হবে? 15। মানে 2 আর 5-এর মধ্যে যার ওপরে বা যার পাওয়ারে সব থেকে কম নাম্বার থাকবে, সেই নাম্বারটা বা পাওয়ারটাই হবে কি? আমার 0 নাম্বার। নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে দেখো আমাকে 56 আর 125 এর ওপর পাওয়ার দিয়ে দিয়েছে। তুমি যদি 56কে ভাঙো, তাহলে কি পাবে? 7 × 8 = 56। এই 8 মানে কি? 7 তো তোমার দরকার নেই। এই 8 মানে কি? 2 এর কিউব। এবার 56-এর উপর কত পাওয়ার আছে? 99। তাহলে 3 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করবে? 99। 99 3 এর সঙ্গে গুণ করলে আমরা কত পাবো? দেখো তো 297 পাবো না? ঠিক সেইভাবে 125, 125কে যদি আমি ভাঙি কত পাবো? 125কে ভাঙলে আমি পাবো 5-এর কিউব। এবার 125 আবার পাওয়ার কত আছে? 89। তাহলে 3 এর সঙ্গে কত গুণ হবে? 89। 3 এর সঙ্গে 89 গুণ করলে আমি কত পাবো? 267। তাহলে দেখো তো 297 কম না 267 কম? অবশ্যই আমরা দেখে বুঝতে পারছি 267 কম। তাহলে 5-এর ওপর কি আছে? কম নাম্বার আছে। তাহলে আমার আনসার কি হবে? 267। দুটোর মধ্যে 2 আর 5-এর মধ্যে যার উপর কম পাওয়ার থাকবে সেটাই হবে আমার আনসার। তোমরা এই দুটো বুঝতে পারো, তাহলে বলো তো এই কোশ্চেনটার আনসার কি হবে? এবং এই রকম শর্ট ট্রিক জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো। আজকের জন্য বাই।